আবারও দরজায় কড়া নাড়ছে মহামারী করোনা। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন উদ্বেগ বাড়াচ্ছে দিন দিন। তবে সে তুলনায় বরিশালে এই নিয়ে স্বাস্থ্য বিভাগের তেমন কোনো মাথা ব্যথা নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলা হাসপাতাল কোথাও নেই করোনা শনাক্তকরণ কিট। আরটি-পিসিআর ল্যাবের যন্ত্রপাতিও পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। প্রস্তুত করা হচ্ছে না জনবলও। সব মিলিয়ে হযবরল অবস্থা দক্ষিণাঞ্চলে। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে। শারীরিক জটিলতা নিয়ে প্রতিদিন হাজারো রোগী ভিড় করে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা সেবা কেন্দ্র শের-ই-বাংলা মেডিকেলে। সকল রোগী মিলেমিশে একাকার। করোনা নিয়ে দেয়া স্বাস্থ্যবিধির প্রতি তোয়াক্কাই নেই কারো, ফলে এড়ানো যাচ্ছে না ঝুঁকি। করোনা যেহেতু একটি মারাত্মক সংক্রামিত রোগ, একজন থেকে আরেকজন দ্রুত র্যাপিডলি ছড়িয়ে যায়, সেজন্য এই র্যাপিডলি ছড়ানোটার ক্ষেত্রে আবার র্যাপিডলি টেস্টেরও প্রয়োজন। যদি এখানে হসপিটাল কর্তৃপক্ষ নিয়ম করে দিত যে এখানে করোনার জন্য নিয়মবিধি মেনে চলতে হবে, 3 ফুট দূরত্বে দাঁড়াতে হবে বা সেরকম নিয়মবিধি যেখানে থাকতো তাহলে মানুষ অবশ্যই মানত। গেল মহামারীতে শের-ই-বাংলা মেডিকেলের এই ভবনটি করোনা ডেডিকেটেড হিসেবে ব্যবহার হয়। তবে কোভিড পরবর্তী সময়ে ভবনটি মেডিসিন ইউনিটে রূপান্তর করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে মেডিকেলের মূল ভবনে স্বল্প পরিসরে খোলা হয়েছে করোনা ওয়ার্ড। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে আমাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা একটা নতুন করোনা ওয়ার্ড, আইসোলেশন ওয়ার্ড আমরা অলরেডি রেডি করেছি। আমরা চিকিৎসক সহ অন্যান্য সবাই আমরা প্রস্তুত আছি। রোগী আসলে আমরা চিকিৎসা দিতে পারবো। দক্ষিণাঞ্চলের 42টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল ও 2টি মেডিকেল কলেজের চিত্র একই। কোভিডের লক্ষণ নিয়ে রোগীরা স্বাস্থ্য কেন্দ্রে আসলেও কিটের অভাবে ভাইরাসই শনাক্ত হচ্ছে না। যেহেতু আমাদের কাছে টেস্ট কিটগুলো নাই, সেই কারণে আমরা এখন পর্যন্ত আমরা বলতে পারতেছি না যে নিউমোনিয়া আসলে কি কারণে হচ্ছে। এটা ক্লিন অ্যান্ড ক্লিয়ারলি হয়তো অনেক জায়গায় বলা সম্ভব হচ্ছে না। আশা করি টেস্ট কিটগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা করোনা রোগী আলাদা করে তাদেরকে আলাদা একটা জায়গায় আমরা ব্যবস্থা করতে পারবো। কিটের জন্য আমরা চাহিদা দিয়েছি আমাদের ডিজি অফিস বরাবর। আশা করছি ইনশাল্লাহ এই সপ্তাহে পেয়ে যাব। এদিকে করোনা ভাইরাস শনাক্তে দক্ষিণাঞ্চলের 6 জেলার মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও ভোলা জেনারেল হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে। তবে 2023 সালের পর পিসিআর মেশিনগুলো আর ব্যবহার হয়নি। নেই প্রয়োজনীয় জনবলও। মেশিন ঠিক আছে, কিন্তু মেশিন হলো যে অনেকদিন বন্ধ থাকার জন্য এগুলোর ক্যালিব্রেশন প্রয়োজন। এগুলো আর যে কিট আছে সেগুলোর কিট নাই এখন বর্তমানে। করোনাকালীন সময়ে ল্যাব চালানোর জন্য কিছু লোকজন নিয়োগ ছিল প্রজেক্টের। সেই প্রজেক্টটা শেষ হয়ে যাওয়াতে নতুন করে তাদের আসলে কার্যক্রমটা আমাদের সঙ্গে নেই। যদিও স্বাস্থ্য বিভাগের দাবি, করোনা মহামারীর কথা মাথায় রেখে নেওয়া হয়েছে সকল প্রস্তুতি। জনবল থেকে শুরু করে যে কোভিড-19 যে ওয়ার্ড বলেন, রোগী থাকার ব্যবস্থাপনা থেকে শুরু করে রোগী যে শনাক্তকরণের যে পরীক্ষাগুলো, সেগুলো একদম প্রান্তিক পর্যায়ে আমরা আগেও করেছি, এখন নতুন করে সেটা আবার সচল করে ফেলেছি। দক্ষিণাঞ্চলে নতুন করে এখন পর্যন্ত কতজন কোভিডে আক্রান্ত হয়েছে তার সঠিক কোনো তথ্য নেই স্বাস্থ্য বিভাগের কাছে। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।